একদিনের বৃষ্টিতে কী অবস্থা দাঁড়াইছে, এখানে পুরো সাইডে পানিতে টইটুম্বর হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি নামছিল যে ঘূর্ণিঝড় বলতে গেলে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পুরাই অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কারণ অনেক বেশি দিন বৃষ্টি হয় নাই, একদিনের বৃষ্টি একদিন বেশি বৃষ্টি হয়েছিল, তারপর হালকা পাতলা বৃষ্টি হয়েছে আমাদের এলাকা। জানি না কার এলাকায় কীরকম বৃষ্টি হয়েছে, দেখেন কী পরিমাণ চেঞ্জ হয়েছে। গত কয়েকদিন আগে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, বৃষ্টির আগের দিনে ভিডিও বানিয়েছিলাম। সো এই জায়গায় নিয়ে দেখেন কী একটা অবস্থা। সো হে এভরিবডি, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। সো গাইজ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। কালকে জান গাইজ দেখেন কী একটা অবস্থা, এই যে সূর্যমা কিন্তু উপর থেকে উঁকি দিতেছে, আর সেম টাইমে আমাদের এই জায়গায় কিন্তু পুরাই পানিতে ভরে গেছে। আমাদের বাসার সাইডে এরিয়া কিন্তু অনেক জায়গা পানিতে টইটুম্বুর হয়ে গেছে। এখানে এই জায়গাতে সুজা, এই জায়গাতে এটা, এই সাইডটা হচ্ছে আমাদের বন্ধের সাইড, এই জায়গায় কিন্তু পানিতে টইটুম্বুর হয়ে গেছে। আর দেখেন গাইজ এই জায়গায় কিন্তু আমরা মাছ ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু এই সাইড থেকে পুরাই, এই সাইড থেকে না পুরাই এসে এই সাইড থেকে এসে রাউন্ড দিছি, তারপর ফাইনালি এই জায়গার মধ্যে এসে দাঁড়াইছি। আর এখান থেকে না একটু পোনার চাক পাইছি, এটাকে ধরবো আর কি। এখানে আমরা যাইতেছি এই মুহূর্তে সাইডে। পোনার চাকটা পাইবাই নি? তুমি শীতে লিস না দা, তুমি লা দিও না, নষ্ট করিও না এটা, তুমি এটা নষ্ট করিও না। এখানে হোক, তারপরে মারি লিবা না। এটা নতুন পানি কিন্তু অনেক পরিমাণে পোনা হয় বা অনেকে সংগ্রহ করে আর কি, আমরাও সংগ্রহ করি, এটা খাই নিয়ে। হয়ে মাইছে ওই যে তোলে এখন দেখতে লাগবে না একটা বস্তা খাইলে দিতে আইন যাই যাবি গিয়া, একটা মারতে ওই একটা মারতে সন্ধ্যা হয়ে যাব। ওর তো হয়েছে রিজিকা যা আছে ভালোই উঠছে, রিজিকা যা উঠছে তাই খাইছো নাকি তা হই এসে কেন ওই যে যুগ পাইতেছে। খাইয়া তো টাইম কইছি মাইরা দিতাই গাছ কাম খামে লাড় ভাইলা নে মারক দোসা কই যায় একজনে খাই বেটা মাইরা গেছে, তারপর তোমরা এক চাক পাইছি রে তুমি যা তো কত মাইলি আছে শুনো এটা মত মাইলাম না লাগো তুই দিন মাল লাগি লাগছে। এই জায়গায় কিন্তু অনেক যুগ আছে, এই যে যুগ কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু এই জায়গা থেকে শুরু করছিলাম হাঁটা। এই জায়গায় হাঁটতে হাঁটতে তাদেরকে ফলো করতে হতো এই জায়গা দিয়ে এসে। তো এই জায়গায় ফাইন তো নামছিলাম, তখন পায়ে অনেক জুগুর ছিল। আর এই জায়গাতে পুরোটা ঘুরে আস্তে আস্তে না, এই যে এরকম ল্যাংড়া, এরকম টাইপের ল্যাংড়াগুলো না এসে অনেকগুলো আমার পায়ের মধ্যে লাগছে। এখানে এরকম ল্যাংড়া আমার পায়ের মধ্যে লেগে পুরোই ভরে আছে। এই পায়েটার মধ্যে অনেক বেশি, এগুলো কিন্তু বসে বসে একটা একটা যেভাবে কুটে পরিষ্কার করতে হইব, এটা অনেক চাপ ব্যাপার। আর দেখেন সে কিন্তু অনেক জায়গায় পোনা টুকাইছে, পায় নাই। তো এখানে ফাইনালি একটা পোনা পাওয়া হইলো। তারপরে এটা হচ্ছে ছোট্ট চাকটা, এখান থেকে মারা হয়েছে যে সে চাকটা চিত্রে গেছে আর কি। আমাদের বাসা কিন্তু এটাকে চিত্রে যাওয়াই বলে। এখানে মারো 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 মারো। এভাবে কিন্তু আমাদের প্রায়ই এই জায়গার মধ্যে পোনা মারা হয় এইভাবে। এটা হচ্ছে আমাদের গ্রামের ব্যক্তিগত দিঘি আর কি, মালিক এখানে সবাই। কারণ যে ভিডিওতে যাদের একটু দেখতেন তারা হচ্ছে কিন্তু এটার মালিক। এটার মধ্যে অনেক বাঘ আর কি, এটা দিঘিটার মালিক আমাদের গ্রামের সবাই। দেখেন সূর্যমা কিন্তু এখান থেকে উঁকি দিতেছে, প্রায় আজকে 3 দিনের মাথায় কিন্তু সূর্যমা উঠছে, ওই যে আকাশে উঁকি দিছে। তো আলহামদুলিল্লাহ বাসায় কিন্তু কারেন্ট নাই বর্তমানে, যদি কারেন্টটা চলে আসে তাহলে ভালো হয় আর কি। যুগে ধরছে হ্যাঁ তো হয়েছে নি ওই কয়টা এই জায়গায় কিন্তু এত পরিমাণে যুগ। এখন নতুন পানি তো হয়েছে, নতুন পানির মধ্যে কিনারে নাম দিয়ে অনেক যুগে ধরে ফেলে। আমিও নামছিলাম, আমার কিন্তু অনেক যুগে ধরছিল। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।